নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, 10টা চেম্বার 20টা চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো দিন। আর জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার ওপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের ফলাফল বা 2 মিনিটের ফলাফল বা 1 মিনিটের জাদু, এরকম কিছু নয়। জ্যোতিষ হচ্ছে যে সময় আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বদলে দেবে বা বলে দেবে আপনার ভাগ্যের একটা রুট ম্যাপ বা একটা আপনার ভাগ্যের পরিধি, যে আপনি কোথা থেকে কোথায় যেতে পারবেন বা আপনার চাওয়া বা আপনার পাওয়া, এই দুটো ডিফারেন্সটা খুঁজে বার করতে হবে। আপনি কি চাইছেন আর আপনার জন্মছক কি দিতে পারে, এই দুটোর যখন ব্যবধানটা বার করতে পারবেন না, তখন একটা নিরেট বিচার বা একটা নিখুঁত বিচার কিন্তু আপনি প্রেডিকশন পেতে পারেন। কারণ এই প্রেডিকশন পেতে হলে আপনাকে কিন্তু হয় চেম্বারে আসতে হবে বা অনলাইনে দেখাতে পারেন। যে নিখুঁত বিচার বা নিখুঁত বিচারেই আপনার কিন্তু ভাগ্য কিন্তু বদলাতে পারে বা বদলানো যাবে, এরকম ধরনের একটা কিন্তু ঘটনা কিন্তু ঘটবে। আর আমার কাছে দেখাবেন বা কেন, বা আমার কাছে দেখানোর একটাই বিশেষত, বারবার ধরে প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি যে আপনার যে সমস্যাগুলো চলছে, হ্যাঁ আপনার কি সমস্যা চলছে সেটা আমি জানি। কারণ আপনার যে সমস্যা চলছে না, সেই সমস্যার কথাগুলো আপনি বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি, আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান, মুখে স্যালোটি বেটে বসে যান। মানে স্যালোটি আটতে বলছি, মানে স্যালোটি পাঠবেন না, মুখে স্যালোটি বেটে বসে যান, আগে আমাকে বলতে দিন আপনি কি জানতে চান। দরকার হলে চিরকুট কাগজে লিখে রাখুন, কাগজটা আপনার কাছে রাখুন, আমার কথাগুলো বলা হয়ে যাওয়ার পরে মিলিয়ে দেখুন সেই তথ্যগুলো বললাম কি বললাম না। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। যদি মনে হয় যে আমার সম্বন্ধে আরও জানতে চান, গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য জানতে পারবেন। আর 2010 সাল থেকে এই প্রফেশনে আছে, 16 বছর অতিক্রান্ত হলো। দেশে বিদেশে প্রচুর ক্লায়েন্ট, সন্তুষ্ট ক্লায়েন্ট যারা আছেন, তারা আজকের ডেটে যথেষ্ট ভালো একটা জায়গায় লাইভ লিড করছে। সবথেকে যদি বেশি কেউ মানে খুশি হয় সেটা হচ্ছে আমি নিজে, কারণ আমি তাদেরকে একটা দেখানো পথে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি, এটাই সবথেকে বড় পাওয়ার বিষয়। আমি এই জন্য কি একটা মনে করি যে 10টা 20টা বিভিন্ন জায়গায় চেম্বার করে বসবো, যে 20টা চেম্বার করবো, 10টা চেম্বার, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষকে আসতে পারবে এবং দেখাতে পারবো, দেখতে পারবো। এইভাবেই প্রেডিকশন করি। কী দরকার আছে এতগুলো চেম্বার করার? যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে বলবো, দেখুন ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য একটু ভোগাবে, বিশেষ করে যাদের গ্যাস, অ্যাসিডিটি, হজম বা ব্যথাজনিত যে সমস্যাগুলো, এগুলো একটু প্রবলেমগুলো একটু বাড়তে পারে। বা বাকি ওভারঅল যথেষ্ট ভালো। হাড়ের সমস্যা যদি থাকলে সেটা কমপ্লিকেশন একটু বাড়তে পারে, বাকি ওভারঅল যা ভালো বলবো। অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই আগের থেকে কিন্তু স্থিতিশীল। অর্থনৈতিক জায়গাটাতে কিন্তু আর্থিক কষ্ট, আর্থিক অনটন চলছিল, এবার কিন্তু সেটা কিন্তু মিটে যে একটা রাস্তা পাবেন, আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো বলবো। কর্মক্ষেত্রে কিন্তু টেনশন, চাপ বাড়বে, কারণ এই কাজের জায়গাতে আপনার খুব কাছের, আপনার খুব চেনা মানুষ আপনাকে কোনোভাবে বদনাম দিতে পারে বা কোনোভাবে আপনাকে মিসগাইড করতে পারে। অন্য কেউ ভুল করেছে, সেই ভুলটা আপনার উপরে চাপিয়ে দেওয়া, এইরকম ধরনের কোথাও আপনি একটা সিন ক্রিয়েট হওয়া বা কোথাও একটা সমস্যার সম্মুখীন হওয়া, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। সচেতন থাকা জরুরি আছে। চাকরির ক্ষেত্রে বা সুযোগ, সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ মিলবে, নতুন কোনো সুযোগ আসবে। বেসরকারি ক্ষেত্রে এখানে থেমে যান না। বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি চেঞ্জ করার চিন্তাভাবনা করছেন বা হয়তো মনোমালিন্য হচ্ছে না, এখন আপনার একটু মানসিক প্রবলেম বা ডিপ্রেশন লাগছে, আপনি একটু থেমে যান, কুল, একটু থেমে পড়ে তারপরে সিদ্ধান্ত নিন। কারণ এখানে কিন্তু আপনার সিদ্ধান্ত বদল হতে পারে। এখানে যেটা আছেন, আপনি ভালো আছেন, চাকরির ক্ষেত্রে এই মুহূর্তে চেঞ্জের কোনো প্রয়োজন নেই। ব্যবসা ক্ষেত্রে বলবো, যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় নতুন জোশ বা নতুন জোয়ার আসবে, ব্যবসাতে নতুন সাফল্য একটা দেখতে পাবেন। কিন্তু পার্টনার ব্যবসা বলবো দয়া করে অ্যাড করবেন না। অ্যাডিশনালি পার্টনার যদি অ্যাড করেন, সেই ব্যবসা কিন্তু আগামী দিনের জন্য ভালো হবে না। যারা বিশেষ করে কোনো আর্থিক লেনদেনের ব্যবসা করেন, বিভিন্ন ফিনান্সিয়াল, বিভিন্ন ব্যাংকিং, বিভিন্ন ইন্স্যুরেন্স, এই সকল যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাসটা অত্যন্ত উল্লেখযোগ্য মাস এবং শুভ হতে চলেছে। মানে আপনি কী মাপের ব্যবসা করেছেন জানি না, এরপর
থেকে দেখুন নেক্সট মান্থে ব্যবসা কিন্তু আপনার যথেষ্ট দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে। ব্যবসা ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের জন্য বলবো যথেষ্ট আপনাদের জন্য ব্যবসাটা ভালো বলবো। যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট, খাদ্যদ্রব্য ব্যবসা, বস্ত্র ব্যবসা, কাপড়ের ব্যবসা বা কোনো কলকারখানা বা লোহা জাতীয় ব্যবসা বা সোনার উপর ব্যবসা বা মেটালের ব্যবসা, যারা বিভিন্ন সেলফ এমপ্লয়ি, ওকালতি হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, যে কোনো লয়ার হতে পারে বা কোনো ধরুন ম্যানুফ্যাকচারিং ইউনিটকেও কোনো সোনার গয়না তৈরি করছে এরকম হতে পারে, তাদের জন্য এই সময় কিন্তু একটা জোশ বা মানসিক একটা শান্তি কিন্তু ফিরবে, এটুকুন হলফ করে বলা যায়। শত্রুতা বাড়াতে পারে, গুপ্ত শত্রুতার জায়গায় কিন্তু একটু সমস্যা কমপ্লিকেশন আসবে। গুপ্ত শত্রুতা নিয়ে বারবার পরিধান ছিলেন, এবার কিন্তু সেই শত্রুতাটা একটু প্রকোপ হবে, কারণ আপনার উন্নতি হচ্ছে, শত্রুরা পিছনে লাগবে, এটা স্বাভাবিক ঘটনা। কারণ আপনার শত্রুরা কখন কার পিছনে লাগে? যার উন্নতি হয় তার যে পিছনে লাগবে। তাই আপনার উন্নতি হচ্ছে মানে শত্রু আপনার তৈরি হবে, শত্রু আপনাকে অটোমেটিক ওটা তৈরি করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে আর কি। তো সেই শত্রুরা আপনার কিছু ক্ষতি করতে পারবে না, অ্যাটলিস্ট এইটুকুন বলে রাখলাম, এইটুকুন আমরা সাপোর্ট দিয়ে রাখলাম। জমি বাড়ি কেনা বেচার জন্য, যারা জমি বাড়ি কেনা বেচার জন্য করছেন, বিক্রির যোগটা কিন্তু ভালো আছে। জমি কেনার ক্ষেত্রে কোথাও দেখবেন ঠিক মতো অপছন্দ না হওয়া বা কোথাও দেখবেন এটা ঠিক মতো পেপার রিলেটেড সমস্যা, কোনো কমপ্লিকেশন চলে আসা, এগুলোর জন্য একটু সমস্যাগুলো এগুলো ডিলে হতে পারে। বাকি ওভারঅল ভালো বলবো। আইনি ঝামেলা বা আইনি জটিলতা যাদের চলছিল, বিভিন্ন আইনি কেস, কোর্ট কেস, বিভিন্ন কোর্ট মামলা চলছিল, সেই সবগুলো নিষ্পত্তি কিন্তু মানে হচ্ছে না। আবার ডেট মিলবে, ডেট আবার নতুন করে কোনো ডেট পাওয়া, কোথাও তথ্য প্রমাণ সাফিসিয়েন্ট আপনার পক্ষে না আসার জন্য ডেটটা আপনাকে এক্সটেনশন করতেই হবে, সেটা আপনার জন্য ভালো হবে। তো যারা বিবাহিত, ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা বা কমপ্লিকেশান চলছিল, হঠাৎ করে তৃতীয় ব্যক্তিকে নিয়ে কোনো সমস্যা হওয়া, হঠাৎ করে সন্দেহর বশবর্তী হয়ে কোথাও সম্পর্কগুলো কেমন যেন ভেঙে দেওয়া, বা তৃতীয় কোনো ব্যক্তির তার কথাকে বিশ্বাস করে বা তার কথাকে বেশ ভ্যালু মনে করে তো আপনার সম্পর্কটা কেমন যেন ভেঙে দিচ্ছেন। আপনি নিজের চোখে দেখুন বা নিজের কানে শুনুন বা নিজের মাথার বুদ্ধি দিয়ে সেটাকে আপনি বিচার করুন, তার তবেই সম্পর্কটা আপনার ভালো থাকবে। অন্যের কথায় পরাজিত হয়ে সংসারটাকে নষ্ট করবেন না বা সংসার নষ্ট করতে যাবেন না। কারণ এইখানে অ্যাডভাইস দেবো, একটা সংসারের ক্ষেত্রে একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা যেমন আছে, নিজের মন সংযত করাটাও কিন্তু অত্যন্ত যুক্তিপূর্ণ বলবো। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেগুলো সচেতন থাকা দরকার আছে। চাকরির ক্ষেত্রে বলবো, যারা বিশেষ করে সরকারি চাকরির সুযোগ, নতুন নতুন সুযোগ মিলবে, মানে বেসরকারি চাকরিতে কিন্তু থেমে যান এখানে চাকরিটা আপনার জন্য ভালো হবে। বা সবথেকে ভালো হবে যারা গৃহবধূ, যারা হাউসওয়াইফ বাড়িতে আছেন, তাদের জন্য এই সময় মতের গুরুত্ব কিন্তু পাবেন। এতদিন থেকে সম্মান ঠিকমতো পাচ্ছিলেন না বা আপনার মতকে বা আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছিল না, এবার কিন্তু আপনার গুরুত্ব বাড়বে। আপনার অনেক দিনের কোনো পছন্দের জিনিস, অনেক দিনের কোনো আশাকাঙ্ক্ষার জিনিস, সেটা কিন্তু কেনা হতে পারে, শুভ হতে পারে, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট হতে পারে, বাড়িতে কোনো দামি জিনিস হতে পারে, এটা আপনার জন্য কেনার জন্য সবথেকে ভালো সময় বলবো। সিনিয়র সিটিজেনদের জন্য শরীর স্বাস্থ্য হেলথের উপরে আগের থেকে অনেকটা ভালো যাবে। একটু কথাবার্তা বা কোথাও টাকা পয়সা ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকা জরুরি আছে। কোথাও বেফাসভাবে ভুল লেনদেন করে ফেলা, এগুলো একটা সমস্যা কমপ্লিকেশন আসতে পারে, সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। এবং সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে অনেক অভিমান, নাম, সুনাম অনেক আপনার মধ্যে মানে আছে, সেগুলো কাউকে বলার মতো লোক পাচ্ছেন না, সেইটা তার জন্য একটা মানসিক ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। আলটিমেট ওভারঅল বাকি যথেষ্ট ভালো বলবো। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।